নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। 12ই সেপ্টেম্বর লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমাদের নিবেদন তাঁর লেখা একটি ছোট গল্প ডালুর বিপদ। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। মস্ত বড় কাঠের নৌকাটা সারা গ্রামের বালক বালিকাদের নিকট একটি বিস্ময়ের বস্তু হইয়াছে গত কয়েকদিন হইতে। চালানি কাঠের নৌকা, বড় বড় গুঁড়ি পড়িয়া আছে নদীর ধারে, হাতির মতো বড় বড় গুঁড়ি। কয়েকদিন হইতেই দেখিতেছে ডালু। মা হাঁক দেয়, ও ডালু, শান্টু, মুড়ি খেয়ে যা। উহাদের দুজনারই পাত্তা নাই। মা বলে, বসে আছে গিয়ে দেখো সেই নদীর পাড়ি, শুধু খাবো আর গাঙের ধারে টোটো করব। কি বিপদেই পড়েছি এদের নিয়ে। কিন্তু নৌকার মোহ হঠাৎ এদের পরিত্যাগ করে না। নদীর ধারে যেখানে ঝিঙের ক্ষেতে বর্ষাকালের সন্ধ্যায় ফুল ফুটিয়া আলো করিয়া আছে, সেখানে বড় নৌকাখানা বাঁধা। দেখিয়া দেখিয়া ডালু শান্টুর আশ মেটে না। অত বড় নৌকা গড়ায় কি করিয়া? কারা গড়ায়? নৌকার গলুইয়ের দুপাশে দুটি বড় বড় পেতলের চোখ, তার একটু ওপরে সিঁদুর লাগানো। ডালু শান্টুকে বলে, নৌকো দেখলি? মস্ত বড়। আচ্ছা, ওইখানে চোখ কেন? নৌকো কি দেখতে পায় দাদা? দূর বোকা, ও অমনি করে রেখেছে। সব নৌকোর কি চোখ থাকে? থাকে না। কি করে জানলি? আমি যে তোর চেয়ে বড়। তুই কবে জন্মেছিস আর আমি কবে জন্মেছি? সেদিন নদীর নিচু পাড়ে বসিয়া দুই ভাই হাঁ করিয়া দুই চক্ষু ভরিয়া নৌকা দেখিতেছে। নৌকার মাঝি তাহাকে জিজ্ঞাসা করিল, কি নাম? ডালু। ওদিকে না? আমার ভাই শান্টু। কি জাত? ব্রাহ্মণ। তা বাড়ি কনে? এই গ্রামে। এসো, নৌকো দেখতে আসবা না? ডালুর খুব ইচ্ছা নৌকা দেখিবার, কিন্তু মা যদি বকে। সাহস করিয়া উঠিতে পারিলে মজা হইতো বটে, কিন্তু সাহস হয় না। এখন ঘাটে লোকজনের যাতায়াত, ইহাদের মধ্যে কেহ গিয়া মাকে বলিয়া দিতে পারে। এমন সময় আসিতে হইবে যখন ঘাটে কেউ থাকে না। ডালু উদাসীন সুরে বলিল, চল রে শান্টু, বাড়ি যাই। ভাইয়ের হাত ধরিয়া ডালু বাড়ি চলিয়া গেল। পথের বাঁদিকে উঁচু ভাঙা মতো জায়গা, তাতে বড় বড় আম কাঁঠালের গাছ। কোনো কালে এখানে ডিঙি নৌকা আর বড় নৌকার কারখানা ছিল, অর্জুন মাঝির কারখানা। কত ধরনের ছোট নৌকা, বড় মহাজনী নৌকা এখানে তৈরি হইতো আগে। ডালু কারখানা দেখে নাই, দেখিয়াছে অর্জুন মাঝিকে। মাজা ভাঙা বাঁকা চোরা বুড়ো তেঁতুল তলার ঘাটে বসিয়া তামাক খায় আর মাছ ধরিবার দোয়ারি বনে। কত ধরনের নৌকার গল্প ও নৌকা ভ্রমণের গল্প করে অর্জুন বুড়ো। ওর মুখে গল্প শুনিয়া পর্যন্ত নৌকার ওপর অত্যন্ত মোহ। বড় মহাজনী নৌকা দেখিলে সে যেন কেমন হইয়া যায়। শান্টু বলিল, দাদা, যাবিনে নৌকো দেখতে? এখন না, সবাই চলে যাক ঘাট থেকে। ওরা নৌকোতে উঠতে বললে উঠলি না কেন? মা বকবে। আমাকে নিয়ে আসবি তো? তুই আর আমি দুজনেই তো আসবো সন্ধেবেলা। শান্টুর ভালো লাগিল না প্রস্তাবটা। সন্ধেবেলা এই নদীর ধারে আসা যায়? চিনতে বাগদির ভিটে ঝাঁকড়া তেঁতুল গাছটাতে হাঁড়া কাটার মা থাকে। ছোট ছোট ছেলেকে ছো মারিয়া লইয়া গাছের মগ ডালে তোলে। সময়টা বড় খারাপ। শান্টুর ভয়ের কথাটা দাদাকে বলিয়াই ফেলিল। ডালু ধমক দিয়া বলিল, তুই বড্ড বোকা। কেন দাদা? আর তুমি বুঝি বোকা নও? তোর মতো না। দিনের বাকি সময়টা কোনো রকমে কাটিল। ডালু ভাবে, কখন যে সন্ধ্যা হইবে, কখন নৌকা দেখিতে পাওয়া যাইবে। কিন্তু সন্ধ্যা আর হয় না। ডালুর মন ছটফট করিতে থাকে। শান্টু অত শত বোঝে না। দাদা যেখানে, সেও সেখানে।
ডালু দুগাছা ছিপ লইয়া সন্ধ্যার ঘণ্টা খানেক আগে নদীর ধারে গেল। সঙ্গে চলিল শান্টু। বড় নৌকাখানা সেখানে বাঁধা ছিল। কাঠের নৌকার মাঝি বলিল, খোকা, নৌকো দেখবে নাকি? ডালুকে দুবার বলিতে হইল না। শান্টুকে লইয়া তখনই নৌকায় উঠিল। নৌকার মধ্যে কত কি যে জিনিস! মস্ত নৌকার খোলে লোকেদের বসিবার ও শুইবার জায়গা, রান্নার জন্য উনুন আছে, হাঁড়ি আছে, বড় একটা বিলিতি কুমড়ো দড়ির শিকেতে ঝুলানো। মাঝিকে ডালু বলিল, তোমরা এখানে খাও? হ্যাঁ। কি রাঁধো? যা পাই খোকা, আমরা গরিব লোক, কিনবার ক্ষমতা নেই তো। আচ্ছা, তোমরা কত জায়গায় গিয়েছো? তুমি চিনবে না সেসব জায়গা। বরিশাল জেলার নাম শুনেছো? সেই বরিশাল জেলা। কি আছে সেখানে? হাঙর আছে, কুমির আছে, দুমুখ সাপ আছে, কত রকমের জানোয়ার আছে, লাল মুখ বানর আছে, দু মাথাওয়ালা তাল গাছ আছে। শান্টুর চোখ বিস্ময় ও কৌতূহলে ডাগর ডাগর হইয়া উঠিল। এমন কথা সে কখনো শোনে নাই। লাল মুখ বানর ও দু মাথাওয়ালা তাল গাছ না জানে দেখিতে কিরকম। সে বলিল, তাল গাছে হাড়া কাটার মা আছে। হ্যাঁ, হাড়া কাটার মা আছে তাল গাছে? সে আবার কি? ডালু বিজ্ঞের মতো মুখখানা করিয়া বলিল, ও ছেলে মানুষ, ওর কথা ছেড়ে দাও, কি বাজে কথা বলছে। মাছি বলিল, হ্যাঁ, মস্ত বড় কুমির আছে সেখানে, বুঝলে? তেমন কখনো দেখনি। ডালু বা শান্টু কোনোদিনও একটি অতি ক্ষুদ্র গিরগিটির মতো কুমিরও দেখে নাই। মস্ত বড় কুমির তো দূরের কথা। দুজনেই চুপ করিয়া রহিল। একজন বুড়ো মাঝি নৌকার গলুইতে বসিয়া বেগুন কুটিতেছিল। সে বেগুন কোটা ফেলিয়া রাখিয়া এদিকে আগাইয়া আসিয়া বলিল, ও কি শুনছ খোকা বাবুরা? আমি নিজের চোখে যা সাপ দেখেছি সদর বনে। ডালু ও শান্টু উভয় অধীর আগ্রহে বলল, কত বড়? এই তাল গাছের মতো মোটা। ডালু বিস্ময় সুরে বলিয়া উঠিল, ওরে বাবা, আর কত লম্বা? তা সে হাত ৩০-৪০। ডালু বিস্ময়ে নির্বাক হইয়া গেল। এত বড় সাপ হয় কেউ কখনো শুনে নাই। সুন্দরবনের কাণ্ডই আলাদা। সত্যি কি আশ্চর্য দেশ! বুড়ো মাঝি গল্প করিতে লাগিল, সেসব সুন্দরবনে সমুদ্রে কাঠ আনতে গেছিলাম। সোরা মুখের কাছারি থেকে ৩ ভাটি গেলে তবে ভাঙনডাঙ্গা জঙ্গল, রানীতলা জঙ্গল, বড্ড ভারী জঙ্গল। তারপর এখানে বৃদ্ধ গল্প বন্ধ করিয়া তামাক সাজিতে আরম্ভ করিল। ডালু শান্টুর আর সহ্য হয় না। তামাক খাইবার কি এই সময়? ডালু অধীর আগ্রহের সুরে বলিল, তারপর 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 আমরা খালে নৌকা নোঙর করে ভাঙনডাঙ্গা জঙ্গল গেছি, মৌসাক ভাঙছি। একটা তাল গাছের গুড়ির মতো জিনিস এক জায়গায় পড়ে আসে, তার উপর লতা পাতা। আমরা হেঁটে হেঁটে গেছিলাম, যেমনি বসলাম অমনি দেখি নড়ে উঠছে। ও মা! তারপর দেখি সরে সরে যাচ্ছে গুড়িটা। তখন দেখি গুড়ি নয়, মস্ত বড় সাপ লড়ছে। তখনই দিলাম ছুট। হা করে নিঃশ্বাস পেলে সেই সাপে। নিঃশ্বাস টানা জোরে ছোট ছোট জানোয়ার এসে ওর মুখের মধ্যে ঢুকি যায়। তারপর কি হলো গো? তা আবার কি হবে, পালালাম মোরা সোজা। আর কি সেখানে দাঁড়াই? সে বাঘও দেখছি বড় বড়, কিন্তু বাঘের চেয়েও বড্ড ভীষণ জানোয়ার খোকা বাবু। কেন, বাঘের চেয়েও ভয়ানক? সাপ এসে নিঃশ্বাস টেনে নেয় কিনা, ঘাপটি মেরে থাকে জলের ধারে, ঝোপঝাড়ের আড়ালে। কেউ টের পায় না আগে থেকেই, হঠাৎ টেনে নেয়, পাকে পাকে জড়িয়ে ওদের হাড় গোড় গুঁড়ো গুঁড়ো করে ফেলে বাবু। পিন্ডি পাকিয়ে যায় একেবারে। বাহিরে রাত্রির অন্ধকার নামিয়া আসিল। কেরোসিনের টেমিটা টিম টিম করিয়া জ্বলিতেছে। ধোঁয়ায় ধোঁয়ায় নৌকার খোল প্রায় ভরিয়া আসিল। ডালুর গা কেন যেন শিহরিয়া উঠিল। তাহার কেমন ভয় ভয় করিতেছে। এখানে এ সন্ধ্যায় না আসিলেই হইত।
হঠাৎ সে কখন ঘুমাইয়া পড়িয়াছে। যখন ঘুম ভাঙে সে দেখিল নদীর ধার হইতে কিছু দূরে একটা আম কাঠের বড় গুঁড়ির ওপর শুইয়া আছে। ডালু ধর্মর করিয়া উঠিয়া বসিল। এখানে সে কেমন করিয়া আসিল? সে দুই হাতে চোখ রগড়াইয়া লহিল। রাত্রির অন্ধকার চারিদিকে, মাথার উপর বাদুর ঝটপট করিতেছে, তারা ভরা আকাশ। এখানে সে কেন? নৌকা কোথায়? শান্টু কোথায়? ডালু ছুটিয়া গেল নদীর ধারে। ওই তো সেই বেনার ঝোপ নদীর পাড়ে। ওইখানেই, ওই বেনার ঝোপের মধ্যেই তো লোহার বড় নোঙর ফেলিয়া নৌকাটি দাঁড়াইয়া ছিল। সে নৌকা তো নাই। শান্টু কোথায়? ডালু ভাইয়ের নাম ধরিয়া চিৎকার করিয়া ডাকিতে লাগিল, শান্টু, শান্টু! কেহ উত্তর দিল না। নৌকা নাই, উত্তর দিবে কোথা হইতে? ডালুর বুকের মধ্যে ঢেঁকির পাড় পড়িতে লাগিল। নৌকাওয়ালা শান্টুকে বুলাইয়া লইয়া গিয়াছে, তাহাকে নামাইয়া দিয়া ভাইটিকে লইয়া পলাইয়াছে। ভাইটিকে মারিয়া ফেলিবে হয়তো। ডালু ছুটিতে ছুটিতে আসিল। ডালুর মা রান্নাঘরে কি কাজ করিতেছেন। ডালুকে দেখিয়া বলিয়া উঠিলেন, এসো, তোমার পিঠের ছাল চামড়া তুলি, বের করছি তোমার পাড়া বেড়ানো। শান্টু কই? ডালু সব কথা বলিল। কাঁদিয়া বলিল, মা, শান্টুকে ওরা চুরি করে নিয়ে গিয়েছে, মেরে ফেলবে। সে কি ভীষণ কান্না! কান্নার বেগে ডালু ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। মাও চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন। এমন সময় বুকের পাঁজরে ঘা খাইয়া ডালুর কান্না থামিয়া গেল। সে চাহিয়া দেখিল বুড়ো মাঝিটা তাহার বুকের ওপর ঝুঁকিয়া পড়িয়া কি বলিতেছে। সেই দাড়িওয়ালা বুড়ো মাঝিটা। ডালু বলিয়া উঠিল, শান্টু, আমার ভাই শান্টুকে কোথায় নিয়ে গিয়েছো? চালাকি করো না, আমার ভাই শান্টু কোথায়? সে মেরো না ওকে। আরে খোকা বাবু বলে কি, ঘুমের ঘরে কিরকম গোঙাচ্ছে আর বিড়বিড় করছে, এখনো ঘুমের ঘোর কাটেনি দেখছি। নৌকোর ওখল হইতে একজন মাঝি বলিয়া উঠিল, চকি জল দাও, ছেলে মানুষ স্বপন দেখছে। ডালু ধর্মর করিয়া উঠিয়া বসিল। সেই নৌকা, সেই নৌকার খোল, সেই বৃদ্ধ মাঝি তাহার সামনে। ওই তো শান্টু ঘুমাইতেছে। শান্টুই তো। সে ডাকিল, এই শান্টু, ওঠ ওঠ। দুই ভাই নৌকা হইতে নামিল। মাঝিরা বলিল, কি ঘুম রে বাবা, ছেলে মানুষ সব। যাও খোকা বাবুরা, সাবধানে বাড়ি যাও, বড্ড অন্ধকার। পথে আসিয়া ডালু ঠাস করিয়া ছোট ভাইকে এক চড় কষিয়া বলিল, কেবল ঘুম আর ঘুম, মাদর কোথাকার। আবার তোমাকে কোনোদিনও সঙ্গে নিয়ে আসবো? এসো আবার। ঘুমুলি কি বলে নৌকার মধ্যে তুই? শুনছিলেন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ডালুর বিপদ। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।